প্রয়াত অভিজিৎ সরকারের স্মরণে একটি মহৎ রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল শিয়ালদা স্টেশন সংলগ্ন মাঠে। সামাজিক দায়বদ্ধতা এবং মানবতার সেবার বার্তা নিয়ে এই জনহিতকর উদ্যোগটি গ্রহণ করেন প্রয়াত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এবং প্রেম ঠাকুর। এদিনের এই বিশেষ শিবিরে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী ও সাধারণ নাগরিক স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এই শিবিরে রক্তদান করেন এবং নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সংকটাপন্ন রোগীদের পাশে দাঁড়াতে এবং রক্ত সংকট মোকাবিলায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং আয়োজকদের এই সাধু উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের মাননীয়া বিধায়িকা শর্বরী মুখার্জি এবং ভারতীয় জনতা পার্টির নেতা সায়ন্তন বোস মহাশয়। উপস্থিত অতিথিবৃন্দ অভিজিৎ সরকারের প্রতি গভীর শ্রদ্ধা দেখুন, আজকে শহীদ অভিজিৎ সরকারের স্মৃতিতে এখানকার এলাকাবাসী, বেলেঘাটা, এলটালি থেকে উত্তর কলকাতার যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে তারা মিলে আজকে যে শহীদ স্মরণে একজন শহীদকে আজকে তারা মনে রেখেছেন এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে তার শহীদকে এভাবে মনে রেখেছে সেটা সত্যি একটা আনন্দের বিষয়। আমার ভাই নেই, কিন্তু এই যে পার্টির জন্য তার জীবন চলে যাওয়া, সেটা যে পার্টি এখন অব্দি মনে রেখেছে এবং তার সাধারণ ছোট ছোট কর্মী, বড় এমএলএ থেকে ছোট কর্মীরাও যে আজ অব্দি মনে রেখেছে এবং তার নামে বিভিন্ন রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা এগুলো যে হচ্ছে, একজন শহীদের পরিবার হিসেবে আমি যথেষ্ট কি বলবো, ভারাক্রান্ত বলুন, আনন্দিত বলুন, যেটা বলুন, আমরা আনন্দিত বা আমাদের মনে হচ্ছে পার্টি বা তার কর্মীরা ওপর থেকে নিচে অব্দি প্রত্যেকে এইভাবে অভিজিৎ সরকারকে মনে রেখেছে, সত্যি একটা প্রশংসনীয়। দেখুন, তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য আছে। আজকে আপনি দেখুন তো, আমার বাড়িতে যদি যান, আমার পাশের বাড়িটা তার একটা বাড়ি পরে এই আসামিদের বাড়ি যারা আজকে জেলে রয়েছে, কিন্তু কোনো অত্যাচার দেখেছেন কি? আপনারা নিজে গিয়ে দেখে আসুন না, কাউকে মারধরও করা হয় না। আমি যেহেতু এখন আমাদের পার্টি চলে এসছে, তাহলে তো আমারও উচিত ছিল তৃণমূলের মতো যেমনি তারা তাদের আনন্দ উল্লাস আমার ভাইয়ের জীবন নিয়ে করেছে, তা আমার ভাইয়ের খুনিরা যখন আমার পাশের বাড়িতে থাকে তা তাদেরকেও মেরে ফেলা দরকার ছিল বা তার ঘরটাও জ্বালিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা তো করিনি। এইটাই হলো বিজেপি এবং তৃণমূলের মধ্যে পার্থক্য। আজকে বিজেপির সরকার আছে বলে এতগুলো মানুষ বেঁচে আছে। আজকে যদি তৃণমূল আবার ফিরে আসতো, শয়ে শয়ে মায়েরা, বোনেরা তারা ধর্ষিত হতো এবং ভাইদের খুন হতে হতো। এটাই বিজেপির সরকার, যে এখনো মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। আপনি রক্তদান এই যে আয়োজন করা হচ্ছে, সমাজকে কি বার্তা দিচ্ছেন? দেখুন, প্রত্যেকটা মানুষ, গরিব মানুষ যে রক্তের হাহাকার, সেই রক্তের হাহাকারটা জায়গায় জায়গায় যদি এরকম ছোট ছোট রক্তদান শিবির হয়, কিছুটা মিটবে। এবং দেখুন, শিয়ালদা স্টেশন, গরিব মানুষের আনাগোনাটা বেশি, কেন বেশিরভাগ বড়লোক মানুষ তো আর এখান থেকে খুব একটা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। গরিব মানুষরা কোনো হসপিটালে যাক বা কোথাও যাক, ভিড়, পয়সা দিয়ে তার চিকিৎসা করতে হবে। এখানে বিনা পয়সা একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে, ফুল বডি চেক আপ হচ্ছে, হাড়ের ডাক্তার রয়েছে, নার্ভের ডাক্তার রয়েছে, চক্ষু পরীক্ষা হচ্ছে। সেগুলো তারা ফাঁকায় ফাঁকায় অনায়াসে সুষ্ঠুভাবে করে নিতে পারবে। এই প্রচেষ্টা খুবই ভালো লাগলো উদ্যোক্তাদের। দেখুন, এই মহৎ দানে তারা যে অংশগ্রহণ করেছে, আমি জোরহাত করে তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের এই ভালোবাসা আমার শিরোধার্য। বিশ্বজিৎ সরকার, অভিজিৎ সরকার।